আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়, আমরা প্রিভিয়াস ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে একটা ফোরাম ক্রিয়েট করে দেন হচ্ছে সেখানে আমরা কিভাবে একটা পোস্ট করতে পারি। আজকে আমরা দেখব যে আমাদের যে ফোরামগুলো আমরা ক্রিয়েট করেছি সেটা ইউজার ইন থেকে আমরা সেটা কিভাবে দেখতে পারি, দেন হচ্ছে সেখানে আমরা কিভাবে কমেন্ট করতে পারি, রিপ্লে, দেন ওই রিপ্লের এগেইনস্টে যদি আমরা কোনো কমেন্ট বা রিপ্লে করতে চাই, শেয়ার বা ডিলিট সবকিছু। সো এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সে আশা করছি আমাদের সেই ভিডিওগুলো সবাই আপনারা সিকোয়েন্সিয়ালি দেখেছেন। সেখানে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের যে ডিসকাশন ফোরামটা আছে সেখানে আপনারা অবশ্যই লিখবেন। সেখানে আমরা আপনাদের যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেখানে প্রতিনিয়ত সমাধান দেওয়ার চেষ্টা করি। সো আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে আসছি আজকের আমাদের যে মূল আলোচনা সেই মূল আলোচনায়। সো এখানে আমরা শুরুতে একটু ওভারভিউ দিয়ে রাখি যে আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ফোরাম থেকে একটা পোস্ট জেনারেট করতে পারি। সো এখানে আমরা যে টেস্ট ফোরাম কোশ্চেন যেটা ছিল সেটা আমরা ক্রিয়েট করেছিলাম। সো সেই ফোরাম যেটা আছে আমাদের টেস্ট ফোরামের আন্ডারে এই কোশ্চেনটা ছিল। সো এখন আমরা দেখব যে ইউজার ইন থেকে যেই ফোরামগুলো আমরা ক্রিয়েট করেছি বা ফোরামের পোস্টটা করেছি সেটা আমাদের কোথায় যে হিট করে বা আমরা কোথায় থেকে সেটা দেখতে পারি। তার জন্য আমরা চলে আসছি যে আমাদের কলেজ ডট এসির যে মেইন ওয়েবসাইট। সো আমরা এখানে লিখছি যে কলেজ ডট এসি। সো এখানে আসার পর আমরা এখান থেকে আমরা চলে যাচ্ছি কোর্স সমূহতে। সো আমাদের যে কোর্সগুলো আছে সো সেটাতেও যেতে পারি বা পৃথক ওয়াইজ যে কোর্সগুলো আছে সেখানেও যেতে পারি। সো আমি চলে যাচ্ছি কোর্স সমূহতে। সো আর আপনাদের অন্যান্য যারা বিভিন্ন সাইটগুলোতে কাজ করছেন তাদের ক্ষেত্রে হয়তো বা আলাদা করে এখানে ইংলিশে কোর্সেস লেখা থাকতে পারে বা অল কোর্সেস লেখা থাকতে পারে, সেখানে আপনারা ক্লিক করবেন। সো আমি কোর্সেস ক্লিক করছি। সো যখন আমি কোর্স সমূহতে ক্লিক করলাম সো এখানে আমাদের যে কোর্সগুলো আছে সেটা একটা গ্ল্যান্সে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি আমাদের যেই টেস্ট কোর্সটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা সার্চ করছি। সো আমি এখানে সার্চের মধ্যে লিখলাম টেস্ট। সো দেখেন আমি টেস্ট লেখার পরে আমার চলে আসছে যে টেস্ট কোর্স। সো আমি এটাতে ক্লিক করলাম। সো এইখানে আমরা ইউজার ইন থেকে এট এ গ্ল্যান্সে আমাদের যেই এখন পর্যন্ত যে কাজগুলো আমরা করেছি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে সেগুলোর রিফ্লেক্ট এখানে দেখতে পাচ্ছি। সো এইখানে আমরা উপরে তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কোর্সেস, রিভিউ, দেন হচ্ছে ফোরাম। সো আমরা এই ফোরামটাই হচ্ছে যে আমরা যদি আমাদের কোর্স একটা জেনারেট করে থাকি সো সেই ফোরামের মধ্যে আমরা এট এ গ্ল্যান্সে এখান থেকে দেখতে পারবো যে দেখেন আমাদের টেস্ট ফোরামের আন্ডারে আমাদের এটা হচ্ছে ফোরামটা। সো এখানে আমরা একটা কোশ্চেন তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে টেস্ট ফোরাম কোশ্চেন। সো দেখেন এই যে টেস্ট ফোরাম কোশ্চেন নামে একটা কোশ্চেন অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে এই ফোরামের আন্ডারে। সো বা কোনো কোশ্চেন বা কমেন্ট যদি থাকে এখানে আমরা এট এ গ্ল্যান্সে দেখতে পারবো। সো এখানে যদি আমি চাই এখানে কমেন্ট করতে পারবো বা অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে এট এ গ্ল্যান্সে দেখতে পারবো। সো এখন কথা হচ্ছে যে আমার তো এখন পর্যন্ত এখানে কোনো কমেন্ট নাই বা ফিডব্যাক বা নাই বা রিপ্লে নাই। সো সেটা একটু বেটার বোঝার জন্য আমরা অন্য একটা কোর্সে চলে যাচ্ছি। সো আমি আবারও চলে যাচ্ছি কোর্স সমূহে। সো এখান থেকে আমরা এই কোর্সটা দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। সো আমি চলে যাচ্ছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা ফোরাম ক্রিয়েট করা আছে, আমি ফোরামটাতে ক্লিক করছি। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এট এ গ্ল্যান্সে যে আমার এখানে দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। সো এইখানে একটা কোশ্চেন ক্রিয়েট করা আছে, আমি যদি আনসার করা আছে আমি যদি ক্লিক করি সো এখানে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দেখেন আমার আনসার এই সেলফ ইন্ট্রোডাকশনের আন্ডারে আমার এখানে একটা রিপ্লে ছিল বা কমেন্ট ছিল হ্যালো, ওইটার এগেইনস্টে একটা রিপ্লে ছিল ইয়েস। সো আমি যদি আবারও একটু ফোরামটাতে একটু ব্যাক দেই সো দেখেন এখানে আরেকটা কোশ্চেন ছিল যে হোয়াট ইজ ভার্ব। সো এটার এগেইনস্টে কোনো কিন্তু আনসার নেই। সো এখন কথা হচ্ছে যে আমি যদি কোনো একটা পোস্টের এগেইনস্টে আনসার করতে চাই তাহলে আমি কিভাবে করব। সো আমি যদি এটাতে ক্লিক করি দেখেন হোয়াট ইজ ভার্ব ক্লিক করলাম, এটার মধ্যে দেখেন অপশন আছে যে আনসার।
তো এখানে যদি আনসারে আমি ক্লিক করি, মানে আমি কোনো একটা কমেন্ট করতে চাচ্ছি এই কোশ্চেনের এগেইনস্টে বা এই ডিসকাশনের এগেইনস্টে, সো এখানে আমি আনসারে ক্লিক করার পরে এখানে আনসারিং এর বা কমেন্টস এর অপশন চলে আসছে। আমি লিখলাম হাই দিয়ে পোস্ট করে দিলাম। যখন আমি পোস্ট করেছি অটোমেটিকলি এখানে কিন্তু হয়ে গেছে যে এইটার এগেইনস্টে আমি একটা আনসার করেছি হাই। সো আমি চাইলে এটাকে কিন্তু চাইলে তখন আমার ইন থেকে যে এটার জন্য আমি আলাদা করে একটা কমেন্ট করতে চাই, তাহলে আমি এই পোস্টের এগেইনস্টে কমেন্টের এগেইনস্টে তখন কিন্তু কমেন্ট করতে পারছি। পাশাপাশি হচ্ছে আমি যদি চাই যে না এটার এগেইনস্টে যে কমেন্টটা আছে বা যেগুলো আছে সেগুলোকে আমি শেয়ার করব, তাহলে এখান থেকে কিন্তু অটোমেটিকলি সেগুলো আমি শেয়ার করতে পারি। বা আমি চাচ্ছি যে না এটাকে আমি আলাদা করে আবার এডিট করতে, তাহলে কিন্তু আমি চাইলে এটাকে এডিটে দেখেন আমি আবার যদি একটু ব্যাক দেই, এটাকে আমি কমেন্টটাকে এডিট করব, তাহলে এডিট ইউর আনসার দেখেন ক্লিক করার পর এখানে চলে আসছে। তো আমি হাই বাদ দিয়ে এখন লিখলাম হ্যালো দিয়ে সেভ চেঞ্জেস। তার মানে অটোমেটিকলি কিন্তু আমি এখান থেকে চেঞ্জেস করতে পারছি যে আমার যে কমেন্টটা আছে সেই কমেন্টটাকে অটোমেটিকলি এখান থেকে ডিলিট করতে পারছি, বা এখান থেকে আমি চাইলে আপডেটও করতে পারছি। পাশাপাশি আমি যদি চাই এখান থেকে যে আমাদের যেই কমেন্টস গুলো আছে, যদি আমি আবারও একটু ফোরামে চলে যাই, ফোরামে আমি ডিরেক্টলি ফোরামেও ক্লিক করতে পারি বা পাশাপাশি ব্যাক দিতেও পারি। সো দেখেন আমি দেওয়ার পরে যে আমার এখান থেকে অ্যাট এ গ্ল্যান্সে এখন দেখাচ্ছে যে আমার আনসার হচ্ছে 2টা, এখানে 12 জন ভিউ করেছে, এখানে ভিউ করেছে হচ্ছে 322 জন, প্লাস হচ্ছে এখানে একটা ফেভারিট আছে। সো অ্যাট এ গ্ল্যান্সে কিন্তু আমি সামারিটা এখান থেকেই দেখতে পাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি ইউজার ইন থেকে আমার যে একটা কোর্সে যদি যাই, সেই কোর্স থেকে আমার যে ফোরামটা আছে সেই ফোরাম অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে অ্যাট এ গ্ল্যান্সে ইউজার ইন থেকে আমার কোর্সের যে কমেন্টগুলো আছে, মানে অ্যাট এ গ্ল্যান্সে কোশ্চেনগুলো দেখতে পারি। ওই কোশ্চেন বা পোস্টের এগেনিস্টে আমার কতগুলো আনসার আছে বা কমেন্টস আছে সেগুলো রিপ্লে, ওইটার এগেনিস্টে রিপ্লে, দেন হচ্ছে শেয়ার ডিলেট, এই অপশনগুলো আমরা এখান থেকে করতে পারি। তো এই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমরা পরবর্তীতে পরের ভিডিওতে আলোচনা করব যে আমরা ব্যাক এন্ড থেকে পোস্ট না করে ইউজার ইন থেকে কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি, সেটা আপডেট করতে পারি বা ডিলিট করতে পারি, এবং অন্যান্য যে আদার্স পার্টগুলো আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।